আপনারা যারা আমাদের এই দীপ্ত কণ্ঠের আওয়াজ শুনতে অনভ্যস্ত, আপনারা যারা জাগরণী কণ্ঠের কাব্য শুনতে প্রস্তুত নয়, আপনাদের কাছেও আমাদের স্পষ্ট পয়গাম, আপনাদের কাছে ভালো লাগুক বা না লাগুক, ইসলামের জাগরণী আওয়াজ বন্ধ হবে না, একুচ আওয়াজ বন্ধ হবে না। আমরা যখনই দেখব আল্লাহর নবীর, আল্লাহর পয়গম্বরের ইতিম উম্মতকে বিভ্রান্ত করার কোন চেষ্টা চলছে, খোদার কসম খেয়ে বলি, কল্লা দিতে হলে কল্লা দিব, রক্ত দিতে হলে রক্ত দিব। উম্মতকে গোমরাহ করার কোন অপচেষ্টা বরদাস্ত করব না, বরদাস্ত করব না আমরা। আমার কথাগুলো অনেক মানুষের মধ্যে একটা জাগরণ এবং চেতনা তৈরি করে। আমার আর কথায় আল্লাহু আকবরের স্লোগান উঠে। অনেকে আমার এই ব্যাপারটা নিয়ে আবার বিরক্ত হয়। অনেকে আমাকে বলে যে এত জোরে জোরে কথা বলার দরকার কি, কথা তো আর একটু আস্তেও বলতে পারেন। এই ধরনের মিশ্র প্রতিক্রিয়া আছে আমার আলোচনার বিষয়ে। তো প্রথম কথা তো হলো এই যে আমি এটাকে আমার জীবনের জন্য একটা অনেক বড় অর্জন মনে করি যে আমার এই জীবনে আমি যেই পরিমাণ আল্লাহু আকবরের স্লোগান এই মাটিতে তুলেছি, এই আকাশকে মুখরিত করে তুলেছি, শুধু আল্লাহু আকবরের এই ধ্বনিগুলো যদি আমার আমল নামায় কিয়ামতের দিন উঠে যায়, তাহলে ইনশাআল্লাহ আমার নাজাতের জন্য আর কোনো কিছুর প্রয়োজন হবে না। এটাকে আমি নাজাতের জরিয়া মনে করি। কিছু ঘুমন্ত মর্দে মুমিন তারা যদি জেগে উঠে, কিছু মানুষ যদি মানুষের বরত্বের স্লোগান ছুড়ে ফেলে, আল্লাহর আকাশ আর আল্লাহর জমিনের মধ্যখানে এক আল্লাহর বরত্বের জয়গান গায়, তো এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে। কাজেই যারা আমার এই আলোচনার ধরনকে পছন্দ করেন না, তাদের কাছে অতীব বিনয়ের সাথে আই এম সরি বলা ছাড়া আমার আর কোনো গতি নেই। যেটাকে আমি নাজাতের জরিয়া মনে করি, সেটা কারো কথায় আমি পরিহার করতে পারি না। দ্বিতীয় কথা হলো যে আসলে ইসলামের কথা এতটা জোরালো কণ্ঠে বলার কি প্রয়োজন। মুহিব খান আমাদের জাগ্রত কবি, সবগুলো কবিতাই তার জাগরণে। কেউ প্রশ্ন করতে পারেন খালি জাগরণের কবিতা লেখার দরকার কি, ইসলামের তো আরো কত কথা আছে। কথা বলেন ঠিক কিনা? আমারও যেই অভিযোগ আমার বিরুদ্ধে, জাগ্রত কবি মুহিব খানের বিরুদ্ধে কেউ অভিযোগ দায়ের করতে চাইলে সেম একই অভিযোগ দায়ের হবে যে খালি জাগরণের গান গান কেন আপনারা, শুধু চেতনার কথা বলেন কেন? আপনাদের কথা শুরু হলেই শুধুমাত্র স্লোগানে স্লোগানে আল্লাহু আকবরের ধ্বনিতে গোটা বাতাস মুখরিত হয় কেন? মোহতারাম হাজিরিন, এই কথার সুস্পষ্ট জবাব হলো এই, ইসলামের আরো অনেক কথা আছে, এটা আমরা জানি। ইসলামের দাওয়াতের পয়গাম আছে, বিনীতভাবে নম্র কণ্ঠে মানুষের কাছে ইসলামের শ্রেষ্ঠত্বের কথাগুলো তুলে ধরা, এটা ইসলামের পয়গাম। মানুষকে দ্বীনের তালিম, ঠান্ডা মাথায় মানুষকে দ্বীনের মাসআলা মাসাইল শিক্ষা দেওয়া, এটা ইসলামের পয়গাম। দরদ মাখা কণ্ঠে মানুষের হৃদয়কে বিগলিত করে মানুষের চোখের মধ্যে ঝর্ণার মতো অশ্রুধারা প্রবাহিত করা, এই রকম আলোচনাও আছে। এগুলো যেরকম সব ইসলামের এক একটা বিভাগের সৌন্দর্য, ঠিক তদ্রূপ ইসলামের এমন কিছু আওয়াজ আছে, এমন কিছু কথা আছে যে কথায় মানুষের মধ্যে রক্ত টকবগিয়ে উঠবে, যে কথায় মানুষ ঘুমন্ত মুমিনরা জেগে উঠবে, যে কথায় মুমিনের মধ্যে উত্তেজনা তৈরি হবে, এবং যে কথার কারণে এক একজন মুমিন আল্লাহু আকবরের স্লোগানে আকাশ বাতাস মুখরিত করবে, আর যে কথায় এক একজন ইমানদার শাহাদাতের প্রেরণায় পাগল পারা হবে, এটাও ইসলামের কথা। কথা বলেন। সমস্যা হলো আমাদের সমাজ শুধুমাত্র ওই দরদ মাখা কান্না মাখা কণ্ঠের আওয়াজ শুনতে
প্রস্তুত, অভ্যস্ত। শুধু নম্র কণ্ঠের হ্যাঁ ভাই ইনশাআল্লাহ আমরা সকলেই করব, মেরে মোহতারাম দোস্ত আজিজ আর বুজুর্গ আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ, এই আওয়াজ শুনতে শুনতেই আমরা শুধু অভ্যস্ত। আমরা শুধুমাত্র আলোচনার মধ্যে দ্বীনি মাসাইল এবং দ্বীনি বিভিন্ন বিষয়ের মাসআলা মাসাইল শুনতে অভ্যস্ত। আমাদের এই সমাজের একটা বড় সমস্যা হলো আল্লাহর দ্বীনের বিজয়ের পয়গাম শুনতে তারা প্রস্তুত না। মুহতারাম হাজিরিন, ইসলামের প্রত্যেকটা কথাই আপনাকে বরদাস্ত করতে হবে।